বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া। দর্শক, আপনাদের মধ্যে থেকে অনেকে আমাদের এখানে ফাইল জমা দিয়েছেন এবং এর মধ্যে আমাদের বেশ কিছু ফাইল কিন্তু অনলাইন হয়ে গিয়েছে এবং এ মাসের মধ্যে আশা করছি আমরা অন্তত 5টি ফাইল আমরা ভিসা অ্যাপ্রুভাল পাবো এবং আগামী মাসের মধ্যে তারা ভিসা স্টিকারিং লাভ করবে, অর্থাৎ ভিসা লাভ করবে এবং ফ্লাইট করতে পারবে। তো সার্বিয়ার আমরা যতগুলো ফাইল জমা দিয়েছি সবগুলোই অনলাইন হয়েছে এবং সবগুলো ইনশাল্লাহ ভিসা হবে, এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তো আপনারা যারা এখনও সার্বিয়ার ফাইল জমা দেননি তাদের আহ্বান জানাবো, আপনারা অতি শীঘ্রই সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন এবং সার্বিয়া গিয়ে আপনাদের জীবন এবং কর্ম সম্পাদন করবেন। তো দর্শক, সার্বিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে, সাথে থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ সার্বিয়া। এখন প্রশ্ন হচ্ছে কেমন দেশ এই সার্বিয়া? চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব, সার্বিয়া গেলে বর্তমানে কী ধরনের কাজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সার্বিয়া যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি
বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, দেখে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে সার্ভে যেতে। এখন প্রশ্ন হচ্ছে যে সার্ভে যেতে খরচ কী হবে, এই বিষয়ে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67, রোড 5, মেরুলবাড্ডা, ডিএটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও গুগলে সার্চ দিয়ে আমাদের ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসতে পারবেন আমাদের অফিসে, গুগল ম্যাপ বা গুগল লোকেশন ফলো করে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। সার্বিয়ায় যারা যেতে চান তাদের আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।